এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগে আমি কোনো কাজ দেখাবো না। আজকে হেলদি 4টি ওটস দিয়ে রেসিপি দেখাবো ডায়াবেটিস রোগীদের জন্য। এই 4টি রেসিপি আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এগুলি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে ওটস নিয়ে নিচ্ছি। এই ওটসটা আমার আম্মার জন্য কিনেছিলাম, কিন্তু আম্মা চলে গেছে বাড়িতে, সেজন্য দেখলাম কি বানানো যায়। আমি প্রথমে আগে ওটসের খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি: মিষ্টি কুমড়া, গাজর, ঝিঙা, বেগুন। এখানে আমি চুলায় একটি প্যান দিয়েছি। পরিমাণে তেল খুবই অল্প দিয়েছি, যেহেতু ডায়াবেটিস রোগীদের জন্য রান্না করছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু শাহি জিরা দিয়ে দিচ্ছি। 2টি শুকনা মরিচ দিয়ে একটু পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব ধরনের মশলা একসঙ্গে অ্যাড করে দিয়েছি। এখানে আদা, জিরা, রসুন, শুকনা মরিচ, খুবই অল্প মশলা দিয়েছি। এখানে আমি মুসুরের ডাল আর মুগ ডাল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ওটস দিয়ে রান্না করব, এজন্য একটু মজা করে রান্না করছি। এখন আমি ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এক ভিডিওতেই 4টি রেসিপি পেয়ে যাবেন। খুবই মজাদার 4টি রেসিপি। এখানে ডালটা একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সব ধরনের সবজি দিয়ে দিচ্ছি। সবগুলা সবজি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ওটস একটু নরম হয়ে থাকে, সেজন্য আমি এটি আগে একটু সিদ্ধ করে নিলাম। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওটস দিয়ে অনেক কিছুই বানানো যায়। এখানে আমি 4টা রেসিপি আপনাদের দেখাচ্ছি। এখন আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি। ওটসগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি।
এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু কমই দিব, যেহেতু এখানে সবজি আর শুধু ডাল আছে, এখানে আর কোনো চাল নেই। ওটস এমনি নরম হয়ে থাকে। এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এটা আমার স্পেশাল হাতে করা, আমি এটা খিচুড়িতে আর গরুর মাংসতে ব্যবহার করি। খিচুড়িটা হতে আমার বেশি সময় লাগবে না, খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমি তো আচার দেখিয়েছি। এই খাবারগুলি শুধু ডায়াবেটিস রোগীরা খেতে পারবে না, যারা ডায়েট করে তাদের জন্য অনেক হেলদি একটি খাবার। এখানে আমি একটু পরিবেশন করেছি আম দিয়ে। এই আমটা মিষ্টি না, আমি শুধু এমনি টক আচার করেছিলাম। এখন আমি ওটসের কেক বানিয়ে দেখাবো। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমগুলো ভালো করে বিট করে নিচ্ছি, ভালো করে বিট করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সব কিছু মেজারমেন্ট কাপেই মেপে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটাও একটু কম দিলাম। এখানে আমি চিনি অ্যাড করিনি, এখানে আমি 0 ক্যালোরি অ্যাড করেছি, যেহেতু এটা ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি করছি আমি, সেজন্য আমি এখানে চিনি অ্যাড করব না। চিনি আর তেল দিয়ে ভালো করে বিট করতে হবে। এখানে বিট করা হয়ে গেছে। এখন আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ওটস দিয়ে দিচ্ছি। ওটসগুলো দিয়ে ভালো করে আবারও আমি বিট করে নিচ্ছি। অবশ্যই ওটস দিয়ে ভালো করে বিট করতে হবে। এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিটাতে আমি একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি ওটসগুলো ঢেলে দিচ্ছি। কেকটা আমি ওভেনে দিব। 10 মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। কেকটা এখন আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী। ওটসের কেক দেখতে এরকমই হবে, যেহেতু এখানে আমি কোনো ময়দা অ্যাড করিনি, যার কারণে এরকম হয়েছে। ডায়াবেটিস হয়েছে তাতে কি হয়েছে? ডায়াবেটিস হলে কি কেক খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়। এখন আমি বানিয়ে দেখাবো। এখানে এই মগের আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক গাজর কুচি করে কেটে নিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ওটস দিয়ে দিচ্ছি। এখানে আমি ওটসটা বেশি ব্যবহার করব না, এখানে আমি 2 চামচের মতো ওটস ব্যবহার করব, কারণ বেশি দিলে বেশি ঘন হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না।
এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে আমি চুলার তাপটা একদমই কমিয়ে দিয়েছিলাম। এখানে কোনো কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, কারণ ওটসটা দেখা যায় জাল হলে এমনি ঘন হয়ে যায়। এখানে কখনো কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, না হলে আপনার স্যুপটা একদম ঘন হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এ ধরনের স্যুপ আমরা ডায়াবেটিস রোগীদের সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে দিতে পারি। খাবারগুলো খুবই হেলদি, ভাতের চেয়ে ওটসই আমার মনে হয় সবচাইতে ভালো। এখন আমি এখানে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমার চুলার এটা কিন্তু 120-এ আছে, আমি কিন্তু বাড়াইনি। এখন আমি একটু বাড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ওটসের হেলদি স্যুপের রেসিপি। এখানে আমি একটু পরিবেশন করেছি পুদিনা পাতা দিয়ে। এখন আমি ওটসের পাকোড়া বানিয়ে দেখাবো, যেহেতু মিষ্টি ঝাল সবই দেখাচ্ছি। এখানে আমার যেটুকু ওটস ছিল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। এটা হলো পেঁপে কুচি, এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেউ যদি বেশি খেতে চান বেশি দিবেন, কেউ যদি কম খেতে চান কম দিবেন। এরপরে এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখানে আমি কিছু ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন দেশি ধনিয়া পাতা পাওয়া যায় না, আমি এটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওটসের সাথে সবজিগুলো মিশাতে হবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, আপনার পেঁপে আর গাজর থেকে যে পানি উঠবে সেটি দিয়েই মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখালে এরকম নরম হয়ে যাবে। আমার এটি মাখানো হয়ে গেছে। এখানে চুলায় আমি একটি প্যান দিয়েছি, কিছুক্ষণের জন্য গরম হতে থাক। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পাকোড়াটা একটু বেশি তেলের ভিতরেই ভাজতে হবে। আর আপনারা যদি মনে করেন কম তেলে ভাজবেন, সেই ক্ষেত্রে আপনারা ওভেনেও করতে পারেন। আমি আর ওভেনে করছি না, আমি চুলাতেই করছি।
আমি পাকোড়াগুলো একটু বড় সাইজ করিয়ে দিচ্ছি। আমার কাছে আবার পাকোড়া বড় সাইজটাই ভালো লাগে দেখতে, সেজন্য আমি বড় করিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি বড় ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা ছোট করেও ভাজতে পারেন, সেটি আপনাদের ব্যাপার। এখন আমি পাকোড়াগুলো এক পাশে লালচে হয়ে আসলে আর এক পাশে উল্টিয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেছে। পাকোড়াগুলো অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। এখানে পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। প্রতিদিন ঘরের কাজ দেখাতে ভালো লাগে না, সেজন্য আজকে চিন্তা করলাম ডায়াবেটিস রোগীদের জন্য হেলদি 4টি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার এই হেলদি 4টি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।